বন্দ্যোপাধ্যায়ের তোপ, রাজ্য প্রশাসনে খোল নলছে, বদলে ফের তোপ। বিজেপি কমিশনকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অফিসারদের অসম্মানের অভিযোগ, বিজেপি ঘনিষ্ঠদের নিয়োগের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। ও জগাই মাধাই, তোমার যদি এতই ক্ষমতা আর তোমায় যদি জনগণ ভালোইবাসে, তা তুমি ভোট কাটছো কেন? প্রশাসন ভাগ করছো কেন? অফিসারদের অসম্মান করছো কেন? যারা একদিন রিলিফ করেছে, রিহ্যাবিলিটেশন করেছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছে, সবাইকে বাদ দিয়ে দেখছো শুধু বিজেপির আত্মীয় কে আছে হুকুম পাচ্ছে, বিজেপির আত্মীয় কে আছে, বিজেপির সেই রাজ্যে এমএলএ কে আছে, অন্য রাজ্যে বিজেপির আরএসএস কে করে, তাদের নিয়ে এসে তোমরা ভাবছো তৃণমূলকে জব্দ করবে। আমি বলি এতে উল্টো রিয়াকশন হবে, একটা ভোটও মানুষ তোমাদের দেবে না। বিজেপির ভ্যানিশ গেম প্ল্যান, মমতার নিশানায় বিজেপি কমিশন। আদিবাসী ও সংখ্যালঘুদের নাম বাদে চক্রান্ত, বেছে বেছে নাম বাদের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল নেত্রী। এসআইআর মানে সর্বনাশ, জেতার তো কোনো সম্ভাবনা নেই। যত রকম চক্রান্ত, যত রকম বদবুদ্ধি, মানুষ গ্যাস পাবে না, ইলেকশনের আগে দেবে ক্যাশ, আর ইলেকশনের পরে গ্যাসও বন্ধ, গ্যাসও বন্ধ। দেখে দেখে ভোট কেটেছে, সংখ্যালঘু তো ঝেড়ে কেটেছে, লোধা সবর, এমনকি বনগা বাগদায় যান, হাজার হাজার হিন্দুর নাম বাদ দিয়েছে, ট্রাইবেলদের নাম বাদ দিয়েছে, সাঁওতালদের নাম বর্ধমানে যান বাদ দিয়েছে। কি দেয়নি, আমি কোর্ট পর্যন্ত লড়াই করলাম, কোর্ট অর্ডার দিল যে তোমরা সাপ্লিমেন্টারি লিস্ট বের করো। বলছে নাকি 4টে লিস্ট বেরিয়ে গেছে, একটা লিস্টও চোখে দেখিনি। এটা ভ্যানিশ গেম প্ল্যান, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিনের গেম প্ল্যান। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে পরে বলবে আপনারা গেট আউট অ্যান্ড গেট লস্ট। আমরা বলি বিজেপি গেট আউট অ্যান্ড গেট লস্ট। মানুষ ছিলেও আছে, থাকবে, বাংলায় এসব হবে না। এসআইআরে বেছে বেছে মহিলাদের টার্গেট, বিয়ের পর পদবি বদলেও সেখানে নাম বাদ। ডেবরার সভা থেকে কমিশনকে তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের এরা পছন্দ করে না, অ্যান্টি উইমেন। সবচেয়ে বেশি ভোট মা বোনদের বাদ দিয়েছে। এদের আইদার অর্ধশক্তি শিক্ষা আর গর্ধ শিক্ষা। আরে একটা মেয়ে বিয়ে হলে শ্বশুর বাড়ি যায়, তার ঠিকানাটা বদলে যায়, কেন সে ঠিকানা চেঞ্জ করেছে? আচ্ছা বলুন তো এদের কি দেবেন? পাকা মূলো না খালি কুলো? বুড়ো আঙুল না কাঁচা কলা, কোনটা দেবেন? একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, অনেক সময় সে তার হাজবেন্ডের টাইটেলটা ব্যবহার করে, অনেকে আবার করেও না, অনেকে আবার দুটোই নিয়ে ব্যবহার করে, এটা তার স্বাধীনতা। কেন সে টাইটেল বদলেছে? ব্যাসবাদ, লোধাবাদ, সবরবাদ, সাঁওতালবাদ, সংখ্যালঘুবাদ, যান বাগদা বনগা সব দেখে আসুন কত হিন্দুদের নাম বাদ দিয়েছে। পদ্মের বিভাজনের রাজনীতির অভিযোগ, বাংলায় জিতে দিল্লি দখলের ডাক, হুঁশিয়ারি তৃণমূল নেত্রী। বাংলায় সব ভাগাভাগি করে দিচ্ছে, দিল্লির জমিদাররা আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এটা 1 মাস, তারপরে মনে রাখবেন যতই করো চেষ্টা মিটবে না তো চেষ্টা। তৃণমূল আসছে, তৃণমূল আসবে, মানুষ যতক্ষণ থাকবে জোড়া ফুল থাকবে। বাংলায় জিতে সবাইকে এক করে সারা দেশের মানুষকে নিয়ে বিজেপি হাটাও, দেশ বাঁচাও, দিল্লি দখল করতে হবে। বাংলাকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করে, বাংলা কখনো মাথা নত করে না, করবেও না। ভোটারদের ভয় দেখাচ্ছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করে দেওয়া হোক। দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে চাঞ্চল্যকর দাবি বিজেপির। হারের ভয়ে বিজেপি এসব করছে, পাল্টা তৃণমূল। বাংলায় ভোটের হাওয়া গরম। এসআইআর অফিসার বদলি থেকে জ্বালানির দাম সহ একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিশানা করছেন বিজেপিকে। প্রচারের ময়দান থেকে বারবার তৃণমূল নেত্রীর সুর সপ্তমে এবার তাঁর বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো বিজেপি। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের ভয় দেখাচ্ছেন, তাই মমতার প্রচার বন্ধ করা হোক।
মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয়ে ডেসপারেট হয়ে উনি এখন ভোটারদেরকে ভয় দেখানোর জায়গায় চলে যাচ্ছে। একজন সিটিং চিফ মিনিস্টার তিনি বলছেন এমন সিচুয়েশন তৈরি করা হবে, ভায়োলেন্স এমন করা হবে যাতে সবাই বাড়ির সামনে ডিক্লারেশন দেয় যে আমি বিজেপি করি না, আমি বিজেপি সাপোর্ট করি না। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি। এইসব হতাশা, অবসাদগ্রস্ত, এইসব মামার বাড়ির আবদার সুকান্ত মজুমদার আর চান কি? মানে শুধু আপনাদের কোলে করে এনে নির্বাচন কমিশন বসাবে? বাংলাকে টাকা পেতে দেবেন না, বাংলাকে সব ব্যাপারে বঞ্চনা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, সেই জন্য নির্বাচিত মুখ্যমন্ত্রী তাকে প্রচার থেকে সরিয়ে দিতে হবে। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যান সুকান্ত মজুমদার, সঙ্গে কিরেন রিজিজু, পীযূষ গোয়েলের মতো বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেখানে কমিশনের কাছে মোট 6 দফা দাবি জানান। ভোটারদের ভয় দেখাচ্ছেন, তাই মমতার প্রচার বন্ধ করা হোক, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হোক, ভারতীয় ন্যায় সংহিতা মেনে করা হোক এফআইআর, প্রয়োজনে স্পর্শকাতর এলাকাগুলিতে আরও বাহিনী মোতায়েন করুক কমিশন, আরো বেশি কেন্দ্রীয় অবজারভার নিয়োগ করা হোক, ভোট প্রক্রিয়ার উপর কড়া নজরদারি চালাতে হবে কমিশনকে। প্রত্যেকটি ভোটারকে ভয় দেখানো, প্রতিনিয়ত বলা যে ইলেকশন কমিশন তো কদিনের জন্য আমরাই থাকবো। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের 6টি দাবি, সেই দাবিগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া, আমরা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেন হয়, এবং ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আমাদেরকে আশ্বস্ত করেছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করা প্রয়োজন ইলেকশন কমিশন তাই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান, সেটা মেনে নিন না। 2021 সালের বড় বড় কথা শুনেছিলাম, अब की बार 200 পার, 77-এ আটকে গেছিল, এখন 60, 26 সালের ভোটে ওটা 26-এ নামবে। একটা গান ছিল, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। বাংলার মানুষ এই বঙ্গ বিরোধী বিজেপিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবেন। নিউজ 18 বাংলা। আর আবারও সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়, কমিশন ও বিজেপির চক্রান্তের অভিযোগ। এক্স পোস্টে অভিযোগ করে সিইও অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে তুলে আনেন। অভিযোগ তুলে কমিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোটার লিস্টে ভিন রাজ্যের বাসিন্দা। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একবার জানবো। আবির, কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ঠিক কোন কোন অভিযোগ তিনি আজ করছেন? দেখো, চাঞ্চল্যকর অভিযোগ আজকে তিনি তুলেছেন এবং সেই অভিযোগ হচ্ছে ফর্ম 6 নিয়ে। তিনি অভিযোগ করেছেন যে আজকে প্রায় 30,000-এর কাছাকাছি ফর্ম 6 বেশ কয়েকজন এসে তারা জমা করে দিয়ে গেছেন হচ্ছে নির্বাচন কমিশন তো সিওর যে অফিস সেখানে, এবং এই ব্যক্তিরা যাদের নাম এখানে জমা পড়েছে তাদের সঙ্গে বাংলার কোনো ধরনের সম্পর্ক নেই। এদেরকে ইউপি, এমপি বা বিহার কোনো জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এবং ঘুরপথে একদিকে যেমন নাম বাদ দেওয়া হচ্ছে এবং অন্যদিকে নাম যোগ করে তাদেরকে দিয়ে নির্বাচনের সময় তাদেরকে ভোটার দেখিয়ে ভোট করিয়ে নেওয়া হবে। তিনি অভিযোগ করেছেন নির্দিষ্টভাবে কতগুলো বিধানসভার নাম করে যে সেই জায়গা থেকে এরকম 700-800 করে যোগ করানো হয়েছে। এবং তিনি আজকে নির্বাচন কমিশনের সিওর অফিসে যখন এসেছিলেন প্রতিনিধি দল নিয়ে, তিনি যখন ভেতরে যান তিনি তখন সিওকে তিনি উল্লেখ করেছেন যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যে কথা বলছে সেই কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সিসিটিভির যে ফুটেজ সেটা নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হোক। অভিষেকের বক্তব্য তাদের এই বক্তব্যের প্রেক্ষিতে মনোজ আগরওয়াল তাদেরকে জানিয়েছেন যে তার অফিসের কোথায় সিসিটিভি রয়েছেন তিনি সেটা জানেন না। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল এবং একই সঙ্গে অভিষেকের বক্তব্য যে সিসিটিভি ফুটেজ বার করার ক্ষেত্রে কোনটা কাজ করছে, মানে তারা যে অভিযোগটা করছিলেন সেই অভিযোগের কোথাও গিয়ে একটা সত্যতা রয়েছে। প্রসঙ্গত তুমি জানো যে কিছুদিন আগেই যে ফর্ম 7 তা নিয়েও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, যেখানে নাম বাদ দেওয়া হচ্ছে এবং এখানে তাদের বক্তব্য যে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে, বিহারে যে ঘটনা ঘটানো হয়েছিল যে ভিন রাজ্য থেকে ভোটার নিয়ে এসে ফর্ম 6 পূরণ করিয়ে ভোটার করিয়ে দেওয়া এবং তাকে দিয়ে ভোট করিয়ে নেওয়া নিজেদের পক্ষে, সেই আচরণ করা হচ্ছে এবং তার জন্য কমিশনের সাহায্য নিয়ে বিজেপি সেটা করাচ্ছে, এই অভিযোগই তিনি আজকে তুলেছেন। একই সঙ্গে হচ্ছে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ
প্রকাশ করার ক্ষেত্রে এখনো পর্যন্ত প্রচুর মানুষ তাদের যে তথ্য যথাযথভাবে জানতে পারছেন না, এবং বিভিন্ন ক্ষেত্র দাঁড়িয়ে যে কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকার সমালোচনা করতে দেখতে পাওয়া গেছে। তবে মূলত আজকে তারা যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে ফর্ম 6 নিয়ে এসে একের পর এক জমা দেওয়া, এবং তার বক্তব্য অনুযায়ী একজন ব্যক্তি 50টি করে জমা দিতে পারে। তাদের অভিযোগ প্রায় 30,000 জমা পড়েছে, ফলে এক্ষেত্রে প্রায় 600 জন ব্যক্তির এখানে আসার কথা। তার বক্তব্য যে সিওর দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে যে আজকে 8 থেকে 10,000 জমা পড়েছে, সেই অনুযায়ী 200 ব্যক্তি এসছেন। এই ব্যক্তি কারা, কোথা থেকে তারা ফর্ম নিয়ে এসে জমা দিয়েছেন, এবং কারা এই ফর্ম 6-এ কাদের জন্য জমা দেওয়া হলো, এবং আগামী দিনে প্রত্যেকটা বুথে এই বিষয়ে যে তারা নজরদারি চালাবেন, সেটাও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশন বা সিওর দপ্তরের সামনে। বেশ, বাংলার পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চাইছে দেশের নির্বাচন কমিশন এবং অমিত শাহ। আজকে 6 মাস ধরে এসআইআর এ কাজ হয়েছে, কজন বাংলাদেশিকে এরা ডিটেক্ট করেছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। যারা বাংলায় থাকে না, যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, জোর জবরদস্তি বিহার উত্তরপ্রদেশ থেকে লোকেদের বাংলায় ঢোকানো হচ্ছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, ইলেকশন কমিশন চেঞ্জ করছে, মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার চেঞ্জ করছে। ফের নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী সোমবার জমা দিলেন মনোনয়ন। বিজেপি তুলে ধরার চেষ্টা করল ঐক্যের ছবি। শুভেন্দু অধিকারীর পাশে দিলীপ ঘোষ। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি 21-এও আমাকে শুভেচ্ছা আশীর্বাদ উনি আমার থেকে বড় ভাই দিয়ে গেছিলেন। আজকেও সারাদিন আমার সঙ্গে ছিলেন নমিনেশন ফাইল। আমি সকালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির ফোন পেয়েছি, মাননীয় ভূপেন্দ্রজির ফোন পেয়েছি, শ্রমিক ভট্টাচার্যের ফোন পেয়েছি, এবং জেপিএস রাঠোর দিলীপ দা আমার সঙ্গ দিয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা, বিশ্বাস, ভরসা অটুট রেখেছেন। আমার বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো, সেটা আমি করার চেষ্টা করব। হলদি নদীর পাড়ে হাওয়া গরম। এই নদীর এক পাড়ে হলদিয়া, আরেক পাড়ে নন্দীগ্রাম। 2021-এর পর 2026-এও এই নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়ন জমা দিলেন তিনি। হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে, পাশে তখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ও আমার বিশ্বাস, আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি। ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুণা হুয়া হয়। জোশ, লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএম এ টিপে দিতে, কালকে ভোটটা হয়। লোক আর এক মুহূর্ত এই অপশাসন, কুশাসন, জঙ্গল রাজ রাখতে চাইছেন না। সকালে বাবা মাকে প্রণাম করে শান্তিকুঞ্জ থেকে বেরোন শুভেন্দু অধিকারী। সেখান থেকে সোজা নন্দীগ্রামে রেয়াপাড়া শিব মন্দিরে। এরপর হলদিয়ার কদমতলায় জনসভা, শেষ করে ট্যাবলোয়ে চড়ে রোড শো। সেখানেই চমক, শুভেন্দু অধিকারীর পাশে দিলীপ ঘোষ। সোমবার সকালে বিজেপিতে ঐক্যের ছবি। হলদিয়ায় পাশাপাশি শুভেন্দু, দিলীপ। একুশের বিধানসভা ভোটে শুভেন্দু ও দিলীপ কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। শুভেন্দু দাঁড়িয়েছিলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে, আর দিলীপ ঘোষ তখন মেদিনীপুরের সাংসদ এবং বিজেপি রাজ্য সভাপতি। আমি আর দিলীপ ঘোষ 35টা জেতাবো এখান থেকে। আমি আর দিলীপ ঘোষ 35টা জেতাবো এখান থেকে। 2021-এ বিজেপির স্লোগান ছিল আব কি বার 200 পার, কিন্তু তাদের থামতে হয় 77-এ। তারপর বিজেপির রাজ্য সভাপতি বদল হয়, দিলীপ ঘোষের জায়গায় নতুন রাজ্য সভাপতি হন সুকান্ত মজুমদার। এরপর থেকেই দিলীপ ঘোষ যেন আস্তে আস্তে কোণঠাসা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে 24-এর ভোটে মেদিনীপুর আসনটি চেয়েও দিলীপ ঘোষ পাননি। তাঁকে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুরে, সেখানে হেরে যান দিলীপ ঘোষ। অন্যদিকে 21-এর ভোটের পর থেকে বিজেপিতে দিন দিনই গুরুত্ব বাড়তে থাকে শুভেন্দু অধিকারীর। এবার সামনে আরেকটা বিধানসভা ভোট। এর আগে গত বছর জুলাইয়ে বিজেপি রাজ্য সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য।
তিনি দায়িত্বে এসেই নতুন পুরনো একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন। তারপরেই দেখা গেছে ক্রমেই আবার ফর্মে ফিরছেন দিলীপ। এবার তাকে ফের দাঁড় করানো হয়েছে খড়গপুর সদর থেকে। 2016 এই আসন থেকেই তিনি প্রথমবার বিধায়ক হন। 21-এ জেতেন হিরণ, কিন্তু তার জায়গায় দিলীপকেই টিকিট দিয়েছে বিজেপি। সেই দিলীপ ঘোষ এদিন শুভেন্দু অধিকারীর পাশে, পাশাপাশি দিলীপ শুভেন্দু, যা কৌশলে বিজেপির ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা বলেই অনেকের মত। শুভেন্দু এবার দু জায়গায় বিজেপি প্রার্থী, নন্দীগ্রাম এবং ভবানীপুর। সোমবার নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন, বৃহস্পতিবার দেবেন ভবানীপুরের প্রার্থী হিসেবে। সেদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন অমিত শাহ। হাজরা থেকে মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার কথা। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এবার কোমর বেঁধে ময়দানে নামছেন নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহারে জনসভা আর 10ই এপ্রিল শিলিগুড়িতে রোড শো। बंगाल की क्रांति का बिगुल बज गया है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। মিশন 26 14ই মার্চ ব্রিগেড থেকে পরিবর্তনের ডাক দেন নরেন্দ্র মোদী। এর পরের দিন 15ই মার্চ ভোটের দিন ঘোষণা করে কমিশন। বাংলায় 2 দফায় ভোট গ্রহণ। প্রথম দফার ভোট গ্রহণ 23শে এপ্রিল, 29শে এপ্রিল দ্বিতীয় দফা। উত্তরবঙ্গের সমস্ত আসনে ভোট হবে প্রথম দফায়। সেই উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহারে জনসভা, 10ই এপ্রিল শিলিগুড়িতে রোড শো। 3 কিলোমিটার রোড শো করবেন নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপির দাবি, ভোট প্রচারে এসে প্রায় 14টি জনসভা ও রোড শো করার কথা মোদীর। ভোট ঘোষণার পরে প্রথম প্রচার আগামী রবিবার 5ই এপ্রিল। এর আগে গত কয়েক মাসে একাধিক সভা করেছেন নরেন্দ্র মোদী। बंगाल की क्रांति का बिगुल बज गया है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই বাঙালি আবেগ ছুঁতে মরিয়া। আমার প্রিয় পশ্চিম বঙ্গবাসী ভাইও বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুশ্রদ্ধ প্রণাম। মোদীর মুখে বারবার দুর্গা কালীর নাম। বাঙালি আবেগ ছোঁয়ার চেষ্টা, একই সঙ্গে হিন্দুত্বে শান। জয় মা মনস্কামনা, জয় মা হ্যান্টা কালী, জয় মা কালী, জয় মা দুর্গা। रामकृष्ण परमहंस, स्वामी विवेकानंद, नेताजी सुभाष चंद्र बोस, ऋषि बंकिम चंद्र, गुरुदेव रविंद्रनाथ टैगोर, ईश्वर चंद विद्यासागर, बागा जतीन और खुदीराम बोस, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लोक माता रानी रोशमनी, ऐसी सभी महान विभूतियों ने जिस बंगाल की परिकल्पना की थी, भारतीय जनता पार्टी की सरकार उस बंगाल का निर्माण करेगी। ইতিমধ্যেই রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন অমিত শাহ। এবার বাংলায় ভোট প্রচারে নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহারে জনসভা, 10ই এপ্রিল শিলিগুড়িতে রোড শো। নিউজ 18 বাংলা। ভোটার তালিকায় নাম বাদ, আতঙ্কে দুর্গাপুরে এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি। সোমবারও জেলায় জেলায় নাম বাদে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদ। এসআইআর নাম বাদ, আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে।
এখানকার 223 নম্বর বুথের বাসিন্দা খ্যাপা হাজরা, বয়স 35। পরিবারের দাবি তার নাম ছিল বিচারাধীন। শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোনোর পর দেখা যায় নাম বাদ পড়েছে। পরিবারের দাবি এরপরেই আতঙ্কে শনিবার বিষ খান। সোমবার তার মৃত্যু হয়। শনিবারে সকালে 8টায় কাজে যাব বলে ভয় ভয় করেছিল কতদিন, দিয়ে খেলে ভাত আরে খেছিল না। এই ভোটের সময় ভয় লাগছে, আমার নাম আসে নাই। পড়াতে সব লোকের এলো, আমার হইলো না। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার শেবদুল্লাহ এলাকায় 62 নম্বর বুথ। এই বুথে 966 ভোটার। অভিযোগ, প্রথম ভোটার তালিকায় বাদ পড়েছিল 40 জনের নাম। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর 111 জন বিচারাধীনের মধ্যে নতুন করে 66 জনের নাম বাদ। সব মিলিয়ে এই একটি বুথে মোট বাদ 106 জনের নাম। বাদের তালিকায় নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নাম রয়েছে বলেও দাবি। নাম বাদের প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখানো হয়। আমাদের বাবার নাম 2002 এর লিস্টে থাকা সত্ত্বেও আমাদের নামটা কাটা হয়েছে। আমাদের ভাই বোনের সবার নাম কাটা হয়েছে। আমার হাতে আছে আমার বাবার 1995 সালের ভোটার আইডি। আলিপুরদুয়ারের 18 নম্বর ওয়ার্ড, এখানকার 234 নম্বর বুথের নাম বাদ 90 জন ভোটারের। অভিযোগ, তার মধ্যে 79 জনই মুসলিম ভোটার। আমার মা বাবা দুইজনেরই 2002 এর আগে থেকে ভোটের মধ্যে নাম আছে। 4 ভাই বোনের মধ্যে 3 জনের নাম ডিক্লেয়ার হয়ে গেছে, আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। আমাদের পার্টির মধ্যে যতজন মুসলমান আছে 50% এর বেশি আমাদের নাম কাটানো হয়েছে। উত্তর 24 পরগনার পানিহাটি 2 বুথে নাম বাদ 148 জনের। 130 ও 133 নম্বর বুথ। 130 নম্বর বুথে 47 জনের নাম বাদ। 133 নম্বর বুথে বাদ 101 জনের নাম। আমরা ডকুমেন্টস সব ঠিকই জমা দিয়েছি, তাহলে আমাদের নামটা কাটা আসলো কিসের জন্য? কি কারণে, কি বৃত্তান্ত? একটা বাড়ি থেকে 4টে জমা দিয়েছি, 2টো ঠিক এসছে, 2টো ভুল কেন, কিসের? সেটাই আমরা জবাব চাই। আমাদের সবই আছে, আমার বাবাদের 2002 সালের লিস্ট সব কিছু জমা দিয়েছি, তাও কেন ডিলিট এসছে, নামটা কেন কাটা এসছে? হুগলির খানাকুল, এখানকার নতিবপুরের 256 জন বুথে মোট ভোটার 1020 জনের। অভিযোগ, সাপ্লিমেন্টারি তালিকা বেরোনোর পর 165 জন বিচারাধীনের মধ্যে 136 জনের নাম বাদ। এর প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ফেব্রুয়ারি যে তোমার ভোটার লিস্ট বেরিয়েছিল, আর আমরা সমস্ত প্রুফ নিয়ে গেছি। আমাদের বাবা, আমাদের ভোটার আছে, আমরা ছেলেরা আমরা বাদ গেছি। মানে অনেক মানুষ আছে তারা 80 বছর বয়স হয়ে গেছে, আমাদের নাম বাদ যাবে কেন? যার জন্য আমাদের এই আন্দোলন চলছে। দক্ষিণ 24 পরগনার জয়নগর, এখানকার 252 নম্বর বুথের 1000-এর বেশি ভোটার। সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়েছে 286 জনের নাম। তার জেরে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আমরা যে হ্যারিং ডাকলো, হ্যারিং এ তো সব তথ্য দেওয়া হয়েছে। প্রথমে যে তথ্যটা নিল, প্রথমে এসআইআর যে ফর্ম ভরলাম, ফর্ম ভরার পরে বললো এটা ঠিক আছে তথ্য। তারপরে হ্যারিং হলো, হ্যারিং এ বলছে এর সাথে তোমার আরেকজনের লিঙ্ক দেখা। সেই লিঙ্কটা আমরা দেখিয়েছি, লিঙ্ক দেখাবার পরেও আমাদেরকে কাটছে। এটা কাটার মানেটা কি হচ্ছে? আর তাই রাস্তা অপরাধ করেছি। আমরা চাইছি আমাদের ভোটার অধিকার ফিরে দিক। নিউজ 18 বাংলা।